সো বন্ধুরা, এখন আমি বর্তমানে গেছি বদরপুর। এখানেও মা মনসা দেবীর বাৎসরিক পূজা হওয়ার, যে পূজাটা একদম আলাদা সবার থাকি, তাই আমি কেন আজকে আবার আইছি। আর আমি এখন ভিতরে যাইমু, গিয়ে আপনারা দেখাইমু কিভাবে পূজা হওয়ার, আর মায়ের মূর্তি দর্শন করাইমু। থাকবেন আমার সঙ্গে, ভিতরে যাইলাম এখন। এখানে পূজা হয়েছে আর আমি এখন ভিতরে যাইমু, গিয়ে আপনারা দেখাইমু কিভাবে পূজা হওয়ার। বিশাল বড় একটা প্যান্ডেল, যেটা আপনারা দেখতে পাইরে আমার ক্যামেরার মাধ্যমে। এই হচ্ছে মেইন এন্ট্রি গেট, যেটা আপনারা দেখতে পাইরা। এখন আমি ভিতরে যাইমু, গিয়ে আপনারা দেখাইমু। সো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাইরা মায়ের অসুন্দর একটা প্রতিমা। আমি একটু কাছে থেকে আপনারা দেখাতে যাইলাম। এই যে আমার কাকু, এখানে আমি তানে পাইছি। এখানে পূজা সম্বন্ধে তাই এই আমরা মায়ের মনসা দেবীর পূজা সম্বন্ধে কিছু দু একটা কথা হইবা। তাই কাকু, দু একটা কথা হন। মানে এই পূজাটা অনেক আগে হয়েছে আর কি। আচ্ছা, তো আমাদের একটা পুঁতি সংঘ আছে, এই সংঘটাই এই পূজাটা করছিল। তো মাঝখানে বন্ধ হয়ে গেছিল, তা আবার 2019 থেকে আমরা এই পূজাটা চালু করছি। আচ্ছা। তো আগের এদের অনুসরণ করেই চলতেছে এই পূজাটা। আচ্ছা। তো 2019 থেকে এই কবে বছর হইলো, লকডাউনের লেগে একবার কোনো রকম হয়েছে, বাকি তো মোটামুটি এরকমভাবেই হয়। মোটামুটি অনেক লোকজনও হয়। এখন জানি না আগামীতে কতটুকু কী হইব, এখন পর্যন্ত খুব ভালোভাবেই চলছে। ঠিক আছে। আচ্ছা, আমি তো কাকুর সঙ্গে কথা কইছি। আর আপনারা, আমি হাইল্যান্ড থেকে এত দূরে থেকে আইছি, এত কষ্ট করি, আর কাকুর সঙ্গে কথা খুব ভালো লাগছে। আপনারা আইবা নেক্সটে আগামীতে। আর কাকু কদিন আছে পূজার এখানে? এই আগামীকালকে লাস্ট। আর যতটুকু সম্ভব আপনারা দেখলে আগামী বছর, এই বছর তো আর আসবেন না জানি, আজকে লাইভ করছি না, আমি এটা রেকর্ডিং করছি। আগামী বছর আপনারা মিস করবেন না, ঠিক সেম দিনে আসবেন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এই যে থিমটা যে দেওয়া আছে, আচ্ছা, মানে বিশ্বহরির জন্মের পর থেকে কৈলাসে যাওয়ার পথে শিবের সাথে যে সমস্ত ঘটনা হয়েছিল, এবারের থিমগুলো সেগুলো দেওয়া হয়েছে। আর প্রতিবার আমাদের থিমগুলো চেঞ্জ করে দিই। এর আগের বার দিয়েছিলাম আমরা মনসার জন্মের পর থেকে কিছু ঘটনা, এবার দিলাম কিছু ঘটনা। এর আগের বার দিয়েছিলাম বিউলা লক্ষিন্দরের ঘটনা, ওদের জন্ম থেকে এবং লক্ষিন্দরের মৃত্যু বা জিয়ানো পর্যন্ত দিয়েছিলাম। তো বছর চেঞ্জ করি আর কি, মানুষ নতুন একটা জিনিস দেখতে পাবে, ওটা চিন্তা করেই বছর চেঞ্জ করে থাকি। ঠিক আছে, কাকুর সঙ্গে কথা বলে বহুত ভালো লাগলো আমার আজকে। আর ঠাকুরের ধন্যবাদ জানাই আমার সঙ্গে মূল্যবান সময়টুকু আমার দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।